2 বছর ধইরা বাড়িতে আইছে। কয় আমি ভাড়া তো আর কুলাইবার হয় না, বাড়িতে আয়া পড়ি। তা আমি আবার কইছি যে, "তোমার মা যে এত খারাপ বাবা, তুমি কি বাড়ি কন্ট্রোল করবার পাইবা?" গিলা বইতেই দিছি বিয়া। ওর নানা বিয়া দিছে, আমার বোনের জামাই আর বাজারের 2-3 জন আছে। হেরা বাবাই তো নাই, মারা গেছে। হানিফা, রূপ মিয়া। কতদিন আগে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন? 14 বছর আগে। মানে এই যে 2 বছর ধরে তার অনেক সমস্যা। জামাইয়ে গড় যন্ত্রণা করে, মারপিট করে, আর শাশুড়ি বাইরে। আপনার মেয়ের নাম কি? নাসরিন। মেয়ের বাবার নাম? নুরুল ইসলাম। মেয়ের কি ঘরে কোনো সন্তান হচ্ছে? হ্যাঁ, একটা ছেলে হইছে। ছেলের নাম কি? নির্জন। ওর বয়স কত? বয়স 13 বছর। হ্যাঁ, লেখাপড়া করতে এখন বর্তমানে বন্ধ। আমার মায়েরে খালি মারপিট করে। যদি 8 দিন আমার বাড়ির থাকে, 2 দিন ওর বাড়ি টিকবার হয় না, এই মাইরা পিঠে আবার দৌড়াই দেয়। আবার মানুষ লয়ে নে, আবার কই ভালো হয়ে গেছে মনে হয়, আবার এই যন্ত্রণাই। এই আমার বাড়িতে 2 বছর ধরে যাবত আমার বাড়িতে দিন কাটাইতেছে এই ছেলেটা লিয়া। হ্যাঁ, এর মধ্যে দেখশনও করে না, কোনো খোঁজ খবর নেয় না। ওর মা একদিন আইছে না, ওর গার্জিয়ান একদিনও আইছে না। 6 মাস ধরে হ্যাঁ এখন আছে বর্তমানে। ওহন আর যাওয়া যায় নাই, কোনো নেওয়া নেই নেই, বাপের লোক কোনো যোগাযোগ নাই। যৌতুক তো আগে দিছি, ওহন তো আমি দিবার পাই না। যৌতুক মানে হের গড় দর কিছু ছিল না। গড় দরজা করে দিছি, বাগান সাজায় দিছি, ফিশারি করে দিছি, মাইয়ার চলার জন্য আমি সম্পদ বেচা দিছি ঢাকাতে। ওহন তো আমার মাইয়া খাইবার পায় না। ওহন তো আমার দেওয়ার মতো সমর্থ নাই। আর 2টা ছেলে মেয়ে আছে আমার বিয়া দেওনের করানের। স্যার খুবই অত্যাচার, মাইরা একদিন একেবারে হাত পাও বাইন গেলায়। খবর কে আনি আইন আমি চিকিৎসা করে বালা করি। আবার বাজারতে মানুষ লই আয়, 2 জন 5 জন 10 জন এরম লই আয়া, এগর মাতবর হিসাবে লই আয়া, হেরা গার্জিয়ান হিসাবে নেয়। হ্যাঁ, ওই যে কাঁচামালের গাড়ি চালায়, পিক আপ। বর্তমানে আপনার মেয়ের কি সমস্যা আপনাদের? তখন ওই যে বাড়িতে ওই যে পাশের বাড়ির নাম না কি বউ সাজেদারে লইয়া হে বর্তমানে আছে। কোন কোথায় আছে এটা তো আমি বলতে পারি না, এটা তো আছে। সন্ধান পাইছি যে গাজীপুরে এই মেয়েরে লইয়া হে সংসার করতেছে। বিচার চাই এটার, আমরা বিচার চাই। আমরা এই পর্যন্ত যে গ্রামবাসীরা একবার বিচার করছি, বিচার কইরা গ্রামবাসীরা নিয়ে দিছে, এই লগে লগে মারপিট করে আবার বার করে দিছে। ডাক্তারছে কাজী লিয়ে আইছে, পরে আমরা গেছি না। আমরা কই যে চুরি করে তো আমরা বিয়া দিই নাই, রাত করে আমি যাইতাম না। কইরা মানে দিছে যে মায়াটা মাইনা নিছে। হানিফে বলছে যে আমার বাড়ির যদি হে যায় এখন বর্তমানে, তা আমার মায়েরে খাড়ো বহায়া 3 বেলা গরম ভাত রাইন দেয়, আমার মায় খাড়েতে নামতো না, পাও দয়া বাদ দিব। এই আমার জি গেছে তার পোলার লাগিয়া, হ্যাঁ এটা করি খাইব। বাড়ির যাওয়ার সাথে সাথে সাজেদা আর ওর মায় এরম ঝগড়া, আমার মায়ারে মাইরা সিরা ফালাই দিব। খাইব তাইলে ছেলেটার লাগিয়া আগুন হইলেও ভাত খাইব। মেম্বাররা বুঝা গেছে যে ওর তখন হইল। বাড়ির যাওয়ার সাথে সাথে ওই সাজেদা আর এই আম্বিয়া হানিফের মা লগে ওর প্রক্রিয়া দেখে আমার মায়ের দেখবার হয় না, যাহা তাহা বহা বাহ্য। নাম নুরুল ইসলাম, গ্রামের নাম হলো আমিষাগুড়া। পিতার নাম নবী হোসেন, নাম নাসরিন। বিয়ে দিছি গিলাবই, রূপের ছেলে, রূপ মেয়ার ছেলে হানিফা তার কাছে। হানিফা বর্তমানে পিক আপ চালায়। ছিল যখন বাড়ি ছাড়া বাইরে ভাড়া চলতো তখন ভালোই ছিল, তখন আর কোনো গ্যাঞ্জাম ছিল না। যখন নাকি বাড়িতে আসলো তারপর তো এই গ্যাঞ্জাম আরম্ভ হইলো, এই নির্যাতন। ওই যখন ওই মাইয়াটা তার এখন আইলো, এই মায়ের লেগে প্রক্রিয়া আরম্ভ করে দিল। মেয়ের সাথে পরকিয়া সাজেদার সাথে হানিফের গভীর প্রেম আরম্ভ করে দিল সাজেদার সাথে। দেখতে পারে না, অত্যাচার নির্যাতন করে, মারধর করে। মারধরা মেয়েকে নিয়ে মারধর করে এবং বাড়িতে পাঠিয়ে দেয়। আবার আমি চিকিৎসা করি, চিকিৎসা করে আবার 2-4 দিন আবার মেয়েরা লয়ে যায়। এই অবস্থায় নির্যাতন করে। সে মেয়া এবং ছেলেকে নাতি, আমার নাতিন আর কি, 6 মাস ধরে পালতেছি একাধারে। সে অন্য মেয়েকে নিয়ে গাজীপুর শহরে আছে বর্তমানে। মানুষের কাছে শুনতে পাইলাম আর কি, গাজীপুরে আছে, সংসার করতেছে।
এখন আমি ন্যায় বিচার চাই। আমার মেয়ের ভাত কাপড় দেয় না, অত্যাচার করে, নির্যাতন করে। আমি এখন সৎ সবিচার চাই। হ্যাঁ হ্যাঁ কি করে? পারছে না। তারপরেও আমি চুপচাপ বই রইছি যে আইবো কোনোদিন ঠিকঠাক হইব। হ্যাঁ হ্যার মতনই চলে। এখন ওরা খবর শোনা যায় যে বিয়া হাঙ্গা হয়ে গেছে হেগর। তো হয়ে গেছে তাহলে তো আপনার নাম কি? নাসরিন স্বামীর নাম? হানিফা। হানিফা। হ্যাঁ, আপনার স্বামীর সাথে কার সম্পর্ক? ওই যে পাশের বাড়ির মেয়ে সাজাদা। সম্পর্ক কতদিন যাবত ওর সাথে? সঠিক ভাবে আমি কইতে পারতাম না, কিন্তু আমি কিছুদিন ধরে পাইছি, বছর হানি ধরে পাইছি যে একটু লড়াচড়া দেখতেছি। আমি জিগাইলে কথা করলে আমার লগে ঝগড়া, মার দূর, শাশুড়িও মার দূর করে, কাজে ঝগড়া করে, জামাইও কাজে ঝগড়া করে। সব সময় না, এই কিছুদিন ধরে মার দূর চলছে। আগে মারপিট হইতো না, ঝগড়া হইতো, অনেক বেশিও না। ওই মেয়ের লগে সম্পর্ক করছে 2 বছর ধরে, আর নির্যাতন করে সাজেদা। নির্যাতন, কাজ্জা, ঝগড়া, শাশুড়ি, ননদরা, আত্মীয় স্বজন সবাই যন্ত্রণা করে। কয়দিন পরে পরে বাপের বাড়ি আয় পড়ি, পরে আবার ভালো হয়, চিকিৎসা হয়, আবার যায়, আবার নেয়, আবার যায়, এরম ঝগড়াই চলতেছে। এখন ওই মায়ের লয়ে গেছে গা, এখন তারা বিয়াও করে লাইছে গাজীপুর থেকে, বিয়া করে লাইছে। আর এখন আর হেই বেড়া তো হেই বাড়িতেই থাকতেছে, এমনি চলতেছে। আর আমার কোন জামাইরে তালাক দিয়া ওই মায়েরে হানিফা লয়ে গেছে গা, আমার জামাই লয়ে গেছে গা। আমার বাপের বাড়িতে আমি আমার সন্তান লয়ে থাকতেছি 6 মাস ধরে। এই জায়গায় থাই খোঁজ খবর, ভাত কাপড় কিছুই দেয় না, কিছুই নেয় না, হ্যাঁ হ্যাঁ মতন চলতেছে। আমার বিয়ে হয়েছে 14 বছর, আর আমার ছেলের নাম নির্জন, বয়স 13। এই মায়ের লগে সম্পর্ক হওয়ার পরেতেই আমার লগে নারী নির্যাতন করতেছে, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, সব দিক দিয়ে অশান্তি এগুলা চলে। আর আমারে ঠিক মতন ভাত কাপড় দেয় না, খোঁজ খবরও লয় না। আমার ছেলের পড়ালেখাও বন্ধ, আর আবার বর্তমান পড়ালেখা যাও দিছিলাম ওটাও বন্ধ, আর খোঁজ খবরও লয় না, ভাত কাপড় দেয় না। এখন অতি কষ্টে আমার বাবার বাড়িতে আমি জীবনযাপন করতেছি ছেলে নিয়া। এখন আমি আপনাদের মাধ্যমে আইনের ন্যায় বিচার চাই। আপুর সাথে হানিফের বিয়ে হওয়ার পর থেকে মানে এমনি প্রথম দিকে মোটামুটি ভালোই দেখছিলাম, তারপর থেকে মানে আহ, এরকম, হ্যাঁ 2 বছর যাবত এরকম শুনতেছি যে শারীরিকভাবে অনেক নির্যাতন করতেছে, মানে ওদের মাঝে কোনো কিছু ঠিক নাই। আর ও আমাদের বাড়িতে এসে অনেক দিন ধরে, অনেক দিন কি মনে হয়, হ্যাঁ 2 বছর, 1 বছরের মতো এসে মানে দিন পার করতেছে। কারণ এটা কোনো ন্যায় বিচার হইতেছে না, কোনো কিছু হইতেছে না। কিন্তু সত্যই হইতে পারে যে হানিফ ভাই নাকি অন্য একটা মেয়ের সাথে অন্য জায়গায় চলে গেছে, বাড়িতেও থাকে না, ফালাই রেখে, আর ভরণ পোষণের কোনো দায়িত্ব টাইত্ব নেয় না, ওদের কোনো কেয়ারই করে না। মানে সম্পূর্ণভাবে মানে একদম মানে ডিভোর্সের মতো ওরকম ভাবে চলতেছে। আমরা এটার ন্যায় বিচার চাই।